আসসালামু আলাইকুম। তাবলীগের বয়ান হইতে বড় হইতেছে, তারা সংবাদ বলে দেয়। এভাবে একে অন্যের কাছ থেকে খবর জানতে পারেন আকাশবাসীরা। এমন কি করে এই খবর শেষ আকাশবাসীরা জানতে পারেন। তারপর খুব গোপনে জেনা শোনে সেই সংবাদ যে আর তাদের অনুসারীদের কাছে পৌঁছে দেয়। যে সংবাদটুকু তারা দৈববাণী থেকে শোনে তা সত্য, কিন্তু তারা সঠিকভাবে বলে না। তারা এর সাথে মিথ্যা আরও বাড়িয়ে বলে। মুসলিম শরীফে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বলা হইয়াছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ফেরেশতা নূরের তৈরি জিনদের সৃষ্টি করা ধোঁয়াতে ছাড়া আগুন দিয়ে, আর আদিম জাতিকে সৃষ্টি করা হইয়াছে এমন জিনিস দিয়ে যা তোমাদের বলা হইয়াছে। মিরাজ সম্পর্কে হাদিস দিয়ে বর্ণিত হয়েছে, বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল মামুর হাজির করা হইয়াছিল। এটি ৭ আসমানে প্রত্যেক দিন তাদের তাওয়াফ করা ৭০,০০০ ফেরেশতা। তারা দ্বিতীয়বার সুযোগ পায় না। মোহাম্মদ ইবনে নাসির ইবনে আবি হাতিম ইবনে জারির আবু আল শায়েখ থেকে বর্ণনা করেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আরশ বয়ে নিয়ে চলা ফেরেশতা একজন সম্পর্কে কিছু বলতে অনুমতি দেওয়া হইয়াছে। তার কানের লতি থেকে ঘাড় পর্যন্ত ৭০০ বছরের রাস্তা। আল্লাহ তাআলা বলেন, ঈসা আলাইহিস সালাম কখনো আল্লাহর বান্দা হতে অস্বীকার করেননি, আর তার নিকট ফেরেশতারাও আল্লাহর বান্দা হতে অস্বীকার করেনি। আর ফেরেশতাদের কাউকে আসমানের অধিবাসী বলা হয়। তারা রাত দিন সকাল সাঁঝে ও সারাক্ষণ আল্লাহ ইবাদতে ব্যস্ত রইয়াছে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, তারা দিন রাত আল্লাহর প্রশংসা ও গুণগান করে, কিন্তু তারা ক্লান্ত হয় না কখনো। তাদের মধ্যে কেউ কেউ একের পর এক অতিক্রম করে বাইতুল মামুর। এদের কেউ রইয়াছে জান্নাতে দেখা শোনার জন্য, বেহেশতবাসীদের সম্মান জানানোর কাজে। আবার কেউ রইয়াছে জাহান্নামের জন্য। তাদের নাম জাবানিয়া, তাদের সর্দার হলো ১৯ জন। দোজখ লোকের নাম মালেক, তিনি ওই ১৯ জনের সর্দার। তার সাথে সম্পর্কে আল্লাহ তাআলা শানু বলেন, জাহান্নামীবাসীরা বুয়ারীদের বলবে, তুমি তোমাদের প্রতিপালককে বলো তিনি যেন একদিনের জন্য আমাদের শাস্তি কমিয়ে দেন। আরেক জায়গায় বলেন, দোজখীরা চিৎকার করে বলবে, হে মালেক, তুমি তোমার প্রতিপালককে বলো যেন মৃত্যু দান করেন। উত্তরে তিনি বললেন, চিরকাল বেঁচে থাকবে তোমরা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, দোজখে ভয়ঙ্কর চেহারা ও নিষ্ঠুর হৃদয়ের ফেরেশতা আছে যারা কখনো আল্লাহকে অমান্য করে না, তারা শুধু আল্লাহর হুকুম মেনে চলে। অন্য জায়গায় বলেন, দোজখে ১৯ জন বিকট চেহারার ফেরেশতা আছে, আর দোজখের ফেরেশতাদের আমি আশ্চর্য অদ্ভুত আকারে সৃষ্টি করিয়াছি। আর আল্লাহর সৈন্য সামন্ত সম্পর্কে তিনি ছাড়া আর অন্য কেউ ভালো জানে না। কিছু ফেরেশতা আছেন যারা মানব জাতির দেখাশোনার কাজে ব্যস্ত থাকেন। আল্লাহ তাআলা বলেন, মানুষের সামনে পেছনে পালা করে ঘিরে আছে ফেরেশতা, ওরা আল্লাহর আদেশে মানুষকে নিরাপদ রাখছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছু ফেরেশতা মানুষের সামনে ও পেছনে পাহারা দিচ্ছে, যখন আল্লাহ আদেশ দিবেন সাথে সাথে তারা সরে পড়বে। মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো মানুষ ফেরেশতাদের নিরাপত্তা থেকে দূরে নয়। তারা মানুষকে ঘুমিয়ে ও জেগে থাকা অবস্থায় জিন, দুষ্ট মানুষ ও পোকামাকড়ের ক্ষতি থেকে নিরাপদ রাখে। ফেরেশতাদের কেউ বান্দার আমল লক্ষ্য করার কাজে নিয়োজিত আছেন। আল্লাহ তাআলা বলেন, যখন ডান ও বায়ের দুই ফেরেশতা এক অন্যের সাথে দেখা করে, তবে ওই লোক যা বলবে আর করবে তাই তারা ধারণ করে রাখে। ও আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় রয়েছে তোমাদের জন্য পাহারাদার, তারা সম্মানিত লেখক, তোমরা যা করো তারা তা জানে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলা হইয়াছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ তোমাদের নগ্ন হতে নিষেধ করিয়াছেন, কাজে তোমরা ফেরেশতাদের লজ্জা করো, যারা তোমাদের সাথে ওদের সম্মানিত আর আমলনামা লেখক। ওরা ৩ সময় ছাড়া তোমাদের থেকে আলাদা হয় না, পায়খানা, পেশাব, স্ত্রী সহবাস আর গোসলের সময়। তোমরা যখন খোলা জায়গায় গোসল করো, তখন কাপড়, দেয়াল বা অন্য কিছু দিয়ে নিজেদের আড়াল করে নেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, তোমাদের কাছে রাত দিন পালা করে আসা যাওয়া করেন ফেরেশতা। তারা ফজর ও আসরের সময় জড়ো হন। যারা তোমাদের সাথে রাতে থাকে তারা ভোরের আকাশে উঠে যায়। আল্লাহ তাআলা তোমাদের জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দাদের কী অবস্থায় ছেড়ে এসেছো, অথচ তিনি বেশি জানেন। তখন ফেরেশতারা উত্তর দেয়, ওদেরকে নামাজ পড়াতে দেখে এসেছি এবং নামাজরত অবস্থায় ওদের কাছে গিয়েছিলাম। অন্য জায়গায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা ইচ্ছে করলে পড়তে পারো, ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করো, নিশ্চয়ই এই তেলাওয়াত সাক্ষ্য দেবে তো ভাই কোটি ফেরেশতা। একবার শয়তানের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎকার হলো, অনেক কথা। এক পর্যায়ে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার অনুসারীদের সংখ্যা কত? শয়তান বলল, আমাকে নির্দেশ দেওয়া হইয়াছে আপনার সাথে মিথ্যা না বলার জন্য। শুনুন তাহলে, এই দুনিয়াতে যত মানুষ আছে তার 10 গুণ পাখি, যত আছে তার চেয়ে 10 গুণ হচ্ছে জীব জানোয়ার, জীব জানোয়ারের যত আছে তার চেয়ে 10 গুণ জিন।
তার চেয়ে 10 গুণ শয়তান, আর 10 গুণ শয়তানের চেয়ে 10 গুণ ফেরেশতা। তো লোমকূপে ফেরেশতা, পাতায় পাতায় ফেরেশতা, কোরআনের প্রতিটি আয়াত হেফাজতের জন্য ফেরেশতা, অসংখ্য অগণিত। আল্লাহর তৈরি কোরআনে দেখা শোনা নিয়ন্ত্রণের জন্য ফেরেশতাদের সৃষ্টি। শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিসসালাম। ইসরাফিল আলাইহিসসালাম পোলায় সিংহা বাজানোর জন্য, আর আসরাফিল আলাইহিসসালাম জান কবজের জন্য। মালাকুল আরাম নামে এক ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে আছেন। গর্ভে যখন শিশু, তখন এই ফেরেশতারা তার রক্ত গোস্তের সাথে মৃত্যু স্থানের মাটি মিশিয়ে দেন। ওই মিশ্রিত মাটি একদিন মানুষটিকে টেনে অন্য আনে মৃত্যুর জায়গায়, সেখানেই সে মারা যায়। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলিয়া দিন, তোমরা যদি তোমাদের ঘরের ভিতরে থাকো, তবুও যার যেখানে মৃত্যু আছে তাকে অবশ্যই সেখানে যেতে হবে। বলা হইয়াছে, হযরত আজরাইল আলাইহিস সালাম নবীদের সাথে দেখা করতে আসতেন। একবার তিনি সুলাইমান আলাইহিস সালাম দরবারে আসেন। সেখানে বসা একজন সুশ্রী যুবকের দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন। যুবকটা ভয় পেল। আজরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পর যুবক বলে, হে আল্লাহর রাসূল, আমার অনুরোধ, আপনার আদেশে বাতাস যেন আমাকে এখনই চীন দেশে পৌঁছায় দেয়। খানিকক্ষণের মধ্যে চীনে এসে পড়ল যুবক, আর তার একটু পরে আজরাইল আলাইহিস সালাম আবার হাজির বাচ্চার দরবারে। ব্যাপার কি? সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ছেলেটাকে কড়া চোখে দেখার কারণ কি? কারণ ওই দিনই তার জান কবজ করার জন্য আল্লাহ আমাকে আদেশ করেন। ভালো কথা, কিন্তু আপনার দরবারে নয়, চীন দেশে। সুবহানাল্লাহ। আপনার দরবারে তাকে দেখে অবাক হয়ে সে ভয় পায়। তারপর বাতাস আগে পৌঁছে যায় চীন দেশে। তৎক্ষণে সে বসে গেছে নির্দিষ্ট জায়গায় তার জান বের করে নিই। এক লোক সবসময় দোয়া করতো, হে খোদা, আমাকে আর সূর্যের তত্ত্বাবধায়ক ফেরেশতাকে ক্ষমা করো। আল্লাহ অনুমতি দিয়ে একদিন সেই ফেরেশতা ওই লোকের কাছে এলেন। তিনি বললেন, বন্ধু, আপনি আমার জন্য কেন দোয়া করলেন? কারণ একান্ত ইচ্ছা আপনি আমাকে আপনার জায়গায় নিয়ে যান। আর আমার একটা ইচ্ছা হচ্ছে আমার মৃত্যুর সময়টা ঠিক কখন তা আজরাইলের কাছ থেকে জেনে আমাকে বলে দেন। ফেরেশতা তাকে সেখানে নিয়ে গেল। এবার আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে মৃত্যু ক্ষণজাগার জানার পালা। তিনি আজরাইল আলাইহিস সালামের কাছে গেলেন। আজরাইল সালাম বললেন, তার মৃত্যু হয়েছে। নির্ধারিত ছিল সে যে সূর্যের না আসা পর্যন্ত তার মৃত্যু হবে না। ফেরেশতা এসে দেখে সত্যি ওই লোকটির মৃত্যু হয়ে আছে। হযরত মাকাতিল রহমতুল্লাহ আলাইহিস সালাম বলেন, 7 আসমানে কিংবা 14 আসমানে 70,000 খুঁটির ওপর একটা সিংহাসন তৈরি করিয়াছেন আল্লাহ তাআলা। নূরের তৈরি এই সিংহাসনে বসিয়ে আছেন হযরত আজরাইল আলাইহিস সালামকে। আজরাইল আলাইহিস সালামের শরীরে 4টি পাখা। তার গোটা দেহে দুনিয়াতে যত প্রাণী আছে তার সমান চোখ, তার সমান জীব। ওখানে বসে তিনি সবার প্রাণ ছিনিয়ে নেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকুল মউতের ডানে বাঁয়ে উপরে নিচে সমান সামনে ও পেছনে দুটি ছুটি মুখ, 6টি মুখ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, 6টি মুখ কেন? সাহাবারা জিজ্ঞাসা করলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডানের মুখ দিয়ে পাশ্চাত্যের বা মুখ দিয়ে প্রাচ্যের প্রাণীদের জান কবজ করেন। সামনের মুখ দিয়ে মোমেন, পিছনের মুখ দিয়ে পাপীদের, উপরের মুখ দিয়ে আকাশমণ্ডলীর, নিচের মুখ দিয়ে জিন ও দানবের রূহ ছিনিয়ে নেন। এমন করে কোনো একটি প্রাণীর মৃত্যু হলে আজরাইল আলাইহিস সালামের দেহের একটি চোখ খসে পড়ে। এক হাদিসে বলা হইয়াছে, আজরাইল আলাইহিস সালামের 4টি মুখ। মাথার উপরে মুখ দিয়ে নবী ফেরেশতাদের আত্মা, সামনের মুখ দিয়ে মুমিন বান্দাদের, পিছনের মুখ দিয়ে দোজখীদের, পায়ের তলায় মুখ দিয়ে দৈত্য, দানব, জিন ও শয়তানদের প্রাণ সংবরণ করে থাকেন। এই আজরাইল আলাইহিস সালাম এত বিস্ময়কর আকৃতির যে মানুষের কল্পনায় আসে না। তার হাতের তালুতে বিশ্বজগৎ, প্রতিটি প্রাণীকে, পাহাড় পর্বত, নদ নদী, সাগর, মহাসাগর, তরুলতা, উদ্ভিদ সব কিছু দেখতে পাচ্ছেন স্পষ্ট। যখনই কোনো প্রাণীর সংহারের সময় আসে, সে তখন তার নির্দিষ্ট আসনে বসে কাজ শেষ করে। আজরাইল আলাইহিস সালামের একটা পায়ে দোজখের উপরে ফুলসিরাতে এবং অন্য পা বেহেশতের সিংহাসনের উপরে। বলা হয়েছে, তার দেহ এত বিরাট যে দুনিয়ার সব নদ নদী, সাগর, মহাসাগরের পানি যদি তার মধ্যে উপর দেওয়া হয়, তবু এক ফোঁটা পানি মাটিতে পড়ে না। তার সামনে দুনিয়ার জীবনগুলো এত ছোট যে নানান যে খাবার ভরা একটা থালা, সেটা তার সামনে। তিনি পৃথিবীকে এমনভাবে ওলটপালট করে থাকেন যেন একটা তামার পয়সা আমরা তালুতে রেখে উপরে ছড়ে দিয়ে লুফে নিই। একমাত্র নবী রাসূলদের পবিত্র প্রাণ মুবারক নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসেন। সব জান কবজের পর তার দেহে মাত্র 8টা চোখ বাকি থাকবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ও আরো বয়ে নেওয়া 4জন
ফেরেশতার জন্য।